আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি যে হোটেলে জব করি ওই হোটেলেরই একটা ছবি। তো আমার পেছনে যে মানুষগুলো দেখা যাচ্ছে তারা হচ্ছে নাইজেরিয়ার একটা গ্রুপ। আমার হোটেলে চেক ইন হয়েছিল গত সপ্তাহে। তো ওরা হচ্ছে যে ওদের দেশে ওরা খুবই ভালো ভালো পজিশন হোল্ড করা, যে এক একজন হচ্ছে ডক্টর, এক একজন হচ্ছে প্রফেসর, এরকম। তো ওরা বেসিক্যালি আসছে ওদের দেশে গভর্নমেন্ট একটা প্রজেক্টে মালয়েশিয়াতে আসছে। তো প্রজেক্টটা কি, সেটা হচ্ছে মালয়েশিয়া যেহেতু ইসলামিক কান্ট্রি, তো মালয়েশিয়ায় ইসলামিক ব্যাংকিংটা সম্পর্কে ওরা মানে একটা স্পষ্ট ধারণা নিতে আসছে আর কি, আরও বেশি প্র্যাকটিক্যাল, আরও বেশি জিনিসটা সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জনের জন্যই ওরা এখানে আসছে। তো ওদের এক সপ্তাহে ছিল, প্রজেক্ট ছিল, তারপরে ওরা আজকে চলে গেছে, ছবিটার মধ্যেই তোলা। তো এই জন্যই ছবিটা তুলে রাখলাম আসলে। মানে আমি আমার দেশে এরকম কোনো একটা হেডলাইন আজ পর্যন্ত দেখলাম না, বা হয়তো আমার চোখে পড়ে নাই এরকম যে ভালো কোনো কাজে কোনো প্রতিনিধি যে বিদেশ গেছে যে এটা ভালো একটা জিনিস শেখার জন্য। কিন্তু আমি ওইরকম হেডলাইন আমি অবশ্যই দেখছি যে একদল বিরিয়ানি শিখতে যাইতেছে, একদল কিভাবে পুকুর খনন করতে যাইতেছে, একদল এটা সেটা বা আরও নানান উদ্ভট জিনিস, যেটা আমার দেশের হেডলাইন হয়। হ্যাঁ, তো দেখা গেছে এরকম কিছু ভালো কাজ তারা শিখতে যাবে, বা এরকম কোনো কিছু শিখতে যাবে যেটা শিখে তারা নিজের দেশে প্র্যাকটিক্যালি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তো এগুলা আমি আমার দেশের হেডলাইনে দেখি না। তো যাই হোক, এটা নাইজেরিয়ার দল। আর ওদেরকে দেখে আসলে জিনিসটা মনে পড়লো, ভাবলাম একটু ভিডিও করি এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, আসলে যার যা হচ্ছে যে ধারণা, বা যার যা মস্তিষ্ক, বা যার যা যেমন শিক্ষা যেমন, তারা ওইভাবেই কাজ করবে। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের দেশকে আগায় নিতে চাই, অবশ্যই আমরা আমাদের সিস্টেমটাকে ডেভেলপ করব, বা আমাদের যা যা করার দরকার ওর যে আমরা চেষ্টা করব পজিটিভ ওয়েতে। কিন্তু আমরা সবসময় নেগেটিভ যত উদ্ভট ধারণা নিয়ে আমরা হেডলাইন হই, আমরা ভালো কোনো কিছু নিয়ে কখনো শিরোনাম হইতে পারি না, এটাই হচ্ছে আফসোস।